जुल्कादा मास आशहुरे हुरुमेर एकटी मास अर्थात आल्लाहर निकट चारटी विशेष सम्मानित मासेर मध्य होते जुल्कादा एकटी मास। द्वितीय नम्बर फजिलत এই মাসটি হজের মাসসমূহের মধ্যে একটি মাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যে নিশ্চয় লাউহে মাহফুজে আল্লাহর নিকট বছরে মাসের সংখ্যা 12। আসমান ও জমিন সৃষ্টি হওয়ার দিন থেকেই এ বিধান চলছে। 12 মাসের মধ্যে হতে 4টি মাস মহাসম্মানিত মাস। সহিহ বুখারীর 3197 নম্বর হাদিসে বর্ণিত আছে যে সেই সম্মানিত 4টি মাস হলো যুলকাদা, যুলহিজ্জা, মুহররম ও রজব। এই 4টি মাসকে আশহুরে হুরুম বলা হয়, অর্থাৎ মহাসম্মানিত 4টি মাস। আমরা সকলেই জানি তাফসীরে মাআরিফুল কোরআনের 359 নম্বর পৃষ্ঠায় সূরা তাওবার 36 নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সকল নবীর জামানায় 12 মাসে 1 বছর গণনা করার নিয়ম চলে আসছে। এর মধ্যে বিশেষ করে যুলকাদা, যুলহিজ্জা, মুহররম ও রজব এই 4টি মাসকে তখন থেকেই বড় বরকতময় ও সম্মানীয় বলে মনে করা হয়ে থাকে। সকল নবীর শরীয়ত এ কথায় একমত যে এই 4টি মাসে যে কোনো ইবাদতের সওয়াব বহুগুণে বেড়ে যায়। সকল নবীর শরীয়ত এ বিষয়ে একমত যে এই 4টি মাসের যে কোনো ইবাদতের সওয়াব বহুগুণে বেড়ে যায়। অনুরূপভাবে এই 4টি মাসে যে কোনো পাপ করলে তার পরিণাম ও ভয়াবহতা অন্য মাসের তুলনায় অনেক বেশি। এই 4টি মাসের মধ্যে যুলকাদা একটি মাস। অতএব আমাদেরকে এই মাসে বেশি বেশি ইবাদত করতে হবে আর যাবতীয় গুনাহের কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। সম্মানিত ইমানদার ভাইয়েরা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের পূর্বে জাহিলি যুগের বর্বরতা ও হিংস্রতার ইতিহাস শুনেছি। তারা এতটা নির্দয় ও নিষ্ঠুর ছিল যে তারা নিজের জীবিত কন্যা সন্তানকে মরুভূমির তপ্ত মাটিতে জ্যান্ত পুঁতে দিত। আর কথায় কথায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মাসের পর মাস, বছরের পর বছর ধরে যুদ্ধে লিপ্ত থাকত। আল্লামা ইবনে কুতাইবা
তিনি আল মাআরিফ কিতাবে 136 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে জাহিলি যুগে একটি উটের ফসল খেতে প্রবেশ করাকে কেন্দ্র করে দীর্ঘ 40 বছর ধরে দুই গোত্রের মাঝে একটি ভয়াবহ যুদ্ধ ঘটেছিল। আর সেই ঐতিহাসিক যুদ্ধের নাম কে বলা হতো বাসুস যুদ্ধ। বাসুস, মনে রাখবেন, জাহিলি যুগে আরবরা এতটা নির্দয় ও যুদ্ধবাজ হওয়া সত্ত্বেও এই 4টি মাসকে অত্যন্ত সম্মান করিত, অত্যন্ত সম্মান করিত। তাফসিরে ইবনে কাসির 4th খণ্ডের 144 নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে জাহিলি যুগে আরবের মানুষেরা তারা এই সম্মানিত 4টি মাসকে এতটা সম্মান করিত যে তাদের সামনে যদি তাদের পিতার হত্যাকারী ও মহা আসামিও যদি এসে যেত, তবুও তারা তাকে কোনো রকম ভৎসনা পর্যন্ত করিত না এবং তার দিকেও চোখ তুলে তাকাতো না। এই ব্যাখ্যা দ্বারা আইয়ামে জাহিলিয়াতে মানুষের মনে এই 4টি মাসের কতটা কদর ছিল তা সহজেই অনুমান করা যায়। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই 4টি মাসে বেশি বেশি সৎ কাজ করা ও অসৎ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ইমানদার ভাইয়েরা, আজ যুলকাদার দ্বিতীয় জুমা। পবিত্র যুলকাদা মাস যেমন আশহুরে হুরুমের একটি মাস, ঠিক তেমনি আশহুরে হজের ও একটি মাস। হজের মাসসমূহ সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মাজিদের সূরা বাকারার 197 নম্বর আয়াতে বলেছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, অর্থাৎ হজ পালনের নির্দিষ্ট কয়েকটি মাস আছে। তো সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন যে হজের মাসগুলো হলো শাওয়াল, যুলকাদা ও যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন। অর্থাৎ হজের আমল যুলহিজ্জা মাসের 8 তারিখ থেকে শুরু হলেও শাওয়াল হজের জন্য শাওয়াল ও যুলকাদা মাসের যে কোনো সময়ে ইহরাম বাঁধা যায়, ইহরাম বাঁধা জায়েজ। কিন্তু শাওয়াল মাসের আগে যদি কেউ ইহরাম বাঁধে হজের জন্য, তাহলে সেটা জায়েজ হবে না। সম্মানিত ইমানদার ভাইয়েরা, হাদিস শরীফে এসেছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। যে ইসলামের মধ্যে 5টি বুনিয়াদের মধ্যে 5ম নম্বর যে বুনিয়াদ, যে ভিত, সেটি হলো হজ। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 5 নম্বর স্তম্ভের নাম কি? হজ। তো বলছে যদি কোনো মানুষের হজ পালনের ক্ষমতা থাকে, তাহলে সেই ব্যক্তির উপর হজ ফরজ হয়ে যায়। আমরা অনেকে মনে করি যে বার্ধক্য না আসলে, বয়স না বাড়লে, বুড়ো না হলে হজ করা ঠিক নয়। শরীয়তের দৃষ্টিতে এমন ধারণা সম্পূর্ণ ভুল। সামর্থ্য থাকা সত্ত্বেও এইরূপ ধারণা পোষণ করে কেউ যদি হজ করায় বিলম্ব করে, তাহলে এটা খুবই অন্যায় কাজ এবং গর্হিত কাজ। এ সম্পর্কে দ্বিতীয় খলিফা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলেছেন, যার উপর হজ ফরজ হয়ে গেছে, যার উপর হজ ফরজ হয়ে গেছে, সেই ব্যক্তি যদি হজ না করে মারা যায়, সেই ব্যক্তি যদি হজ না করে মারা যায়, ইন্তেকাল করে, তাহলে তার এই ইন্তেকালটি, তার এই মৃত্যুটি ইহুদি ও খ্রিস্টানের মৃত্যুর মতো মরণ হবে। কত বড় কথা! তিনি বলছেন, যাদের উপর হজ ফরজ হয়ে গেছে, তারা যদি তাদের জীবদ্দশায় হজ আদায় না করে, হজ পালন না করে যদি মৃত্যুবরণ করে, তাহলে তার এই মৃত্যুটি ইহুদি ও খ্রিস্টানদের মৃত্যুর মতো তাদের মৃত্যু হবে, তাদের মতো মরণ হবে। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যাদের উপর হজ ফরজ হয়ে আছে, আমরা সুস্থ থাকা অবস্থায় যত শীঘ্রই পারি আমরা হজের নিয়ত করি, হজ আমরা আদায় করে দিই। অন্যথায় আমাদের মৃত্যুও কিন্তু সেই ইহুদি খ্রিস্টানদের মৃত্যুর মতো আমাদের মৃত্যু হবে, তাদের মৃত্যুর মতো আমাদের মৃত্যু হবে। পরিশেষে এই হাদিসের, এই হজের ফজিলত সম্পর্কে একটি হাদিস আমরা মনে রাখি। সহিহ বুখারীর 1521 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে এবং অশালীন কথাবার্তা ও গুনাহের কাজ থেকে বিরত থাকবে, সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার দিনের মতো, সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার দিনের মতো নিষ্পাপ হয়ে হজ করে ফিরে আসবে। সুবহানাল্লাহ! হজের কত বড় ফজিলত! হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর রাজি খুশি করার উদ্দেশ্যে হজ করবে আর অশালীন কথাবার্তা, বেফায়দা কথাবার্তা, মূল্যহীন কথাবার্তা থেকে আর গুনাহের কাজ থেকে বিরত থাকবে, সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার দিনের মতো যেমন ওই শিশুটি নিষ্পাপ থাকে, ঠিক তেমনি সে হজ থেকে নিষ্পাপ হয়ে ঘরে ফিরবে। সুবহানাল্লাহ! কত বড় ফজিলত! অতএব আমাদের যাদের উপর হজ ফরজ হয়ে আছে, হজ করার ক্ষমতা আমরা রাখি, হজ করার মতো পবিত্র মক্কাতে যাওয়া এবং আসার খরচ আমরা বহন করতে পারি, সক্ষমতা রাখি, আমরা সকলেই জীবনে সুস্থ থাকতে আমরা হজকে আদায় করে দিই, হজ পালন করি। এখন হজের মরশুম, যুলকাদা মাস আমাদের সামনে চলছে। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বারবার হজ ও উমরা করার তৌফিক দান করুন। অনুরূপভাবে এই পবিত্র মাস যুলকাদা মাসে বেশি বেশি নেকি অর্জন করা, সৎ আমল করা এবং অসৎ কাজ থেকে, যাবতীয় গুনাহ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।